রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু আতিব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওযুইহি ওয়া হাজাতিহি। রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির কাছে নবীজির ওযুর পানি নিয়ে আসতাম। নবীজির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো নবীজির কাছে আমি নিয়ে আসতাম। মানে আমি নবীর খেদমত করতাম, নবীর ওযুর পানি নবীজির কাছে নিয়ে আসতাম। আমার খেদমতে নবীজি খুশি হইয়া এবার নবী আমাকে বলে, ও রবিআ ইবনে কাব ফাসআলনি, তুমি আমার কাছে কিছু চাও। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও রবিআ ইবনে কাব, তুমি যে আমার খেদমত করো, আমি নবী তোমার খেদমতে খুশি। ও রবিআ ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও। এবার রবিআ ইবনে কাব আল আসলামি তিনি মনে মনে ভাবলেন, নবীজির কাছে তো ছোট কোনো জিনিস চাওয়া যাবে না, বড় জিনিস চাইতে হবে, দামি জিনিস চাইতে হবে। এবার রবিআ ইবনে কাব আল আসলামি নবীকে বলে, আগা নবীজি মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী গো আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। এবার এই কথা শোনার পরে নবীজি রবিআ ইবনে কাব আল আসলামিকে বললেন, আগাইরা যালিক, ও রবিআ ইবনে কাব, এছাড়া অন্য কোনো কিছু কি তুমি চাওনি? রবিআ ইবনে কাব বলে, আগা নবীজি না, হুয়া যাকা, সেটাই চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি রবিআ ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে এবার নবীজি তাকে বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও রবিআ ইবনে কাব আল আসলামি, যদি তুমি জান্নাতে আমার সঙ্গী হতে চাও, তাহলে অধিক সেজদা করার মাধ্যমে তুমি এই বিষয়ে আমাকে সহায়তা করো। ও রবিআ ইবনে কাব, তুমি যদি বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে রুকু সেজদা করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ যেন তোমাকে আমার সঙ্গী বানায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে সঙ্গী হইতে হলে বেশি বেশি রুকু সেজদার দরকার আছে না নাই?